মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা রেসিপি। আজকের রেসিপি পুঁটি মাছের ঝাল। দেখুন এখানে বাড়িতে কয়েকটা পুঁটি মাছ আনা হয়েছে, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পুঁটি মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা কড়াইতে সরিষার তেল দিয়ে ভালো করে পুঁটি মাছগুলো ভেজে তুলে নেব। পুঁটি মাছগুলো আমি একদম হালকা করে ভাজবো। কড়া করে ভাজলে পরে মাছগুলোতে ঝাল মশলা যাবে না। দেখুন পুঁটি মাছগুলো আমি হালকা হাতে অল্প অল্প করে তেলে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আমি তেলটাও অল্প দিয়েছি, খুব বেশি তেল ব্যবহার করিনি। মাছগুলো তুলে নেওয়ার পরে যেটুক তেল বাকি থাকবে তার মধ্যে আমি আর 1 চামচ সরিষার তেল দিয়ে তারপরে আমি ফোড়ন দেব। দেখুন মাছটা তুলে নেওয়ার পরে আমি তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আপনারা অবশ্যই মাছের পরিমাণ বুঝে সমস্ত মশলা ব্যবহার করবেন। পরিমাণ মতন কালো জিরে ফোড়ন দিয়ে আমি তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি। পেঁয়াজটা বেশ হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি তাতে আদা রসুন বাটা দেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটা বড় সাইজের আলু আমি এখানে পাতলা করে কেটে রেখেছিলাম মাছের আলুর মতন। দেখুন 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এতে কেটে রাখা আলুর টুকরোগুলো দেব। এবার আমি এখানে আলুগুলো দিয়েছি এবং তাতে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটা বড় সাইজের টমেটো আমি ভালো করে গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে দিয়েছি। টমেটোটা গ্রেট করে নিয়েছি, তাতে কি হবে বেশ সুন্দর একটা টক স্বাদ আসবে এবং খেতেও ভালো লাগবে। মশলাটা কষতে থাকুক, ততক্ষণে মাছগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখুন আমি এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর একটু কড়া করে ভাজলে মাছগুলো ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন আমার আলুটাও সেদ্ধ হয়ে এসেছে আর মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। পেঁয়াজগুলো আরেকটু কষা হবে। সামান্য একটু জল দিয়েছি ওপর থেকে। আমি মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতন গ্রেভি করার জন্য উষ্ণ গরম জল ব্যবহার করব। দেখুন ওই মশলাটার থেকে ভালো তেল ছাড়তে শুরু করেছে আর সমস্ত পেঁয়াজ আদা রসুন একদম মিহি করে হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন জল ব্যবহার করব। আমি অবশ্যই উষ্ণ জল ব্যবহার করেছি, আপনারা করে দেখবেন, রেসিপিটা ভীষণ ভালো লাগবে। কারণ আমি একদম সাধারণ পদ্ধতিতে করেছি, সমস্ত উপকরণ আমাদের ঘরেতেই বর্তমান। দেখুন ঝোলটা ভালো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছটা এতে দিয়ে দেব। আমার ঝোলটা ভালো ঘনও হয়ে এসেছে। এই সময় অবশ্যই আপনারা লবণটা একটু দেখে নেবেন, কারণ আমি মশলা কষবার সময় তখন একটু লবণ দিয়েছিলাম আর মাছটাও লবণ হলুদ দিয়ে ভাজা রয়েছে। তাই অবশ্যই লবণ আর ঝালের পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব মাছটা। মাছটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ এই সময় বেরোয়। আর দেব 1 চামচ মতন ধনেপাতা কুচি। আর ওপর থেকে নামানোর আগে 1 চামচ কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি। এতে করে কি হবে, মাছের টেস্ট আরও বাড়বে।
অবশ্যই রেসিপিটা করে দেখার অনুরোধ রইল, আপনারা করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার আমি একটু ঢেকে রেখে দিয়েছি 2 মিনিটের জন্য। তারপর আমার একটা পাত্রে এটা নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। দেখুন পুঁটি মাছের ঝাল। তো কেমন লাগলো অবশ্যই আবারও বলছি কমেন্টে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরে অন্যান্য রেসিপি নিয়ে আবার হাজির হব। থ্যাংক ইউ।